ঘুমানোর সময় একটি দোয়া পড়তে পড়তে যদি আপনি ঘুমিয়ে যান, সেই ঘুমের মধ্যে যদি আপনি মারাও যান, চলেও যান, তাহলে আপনি সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। ঘুমানোর সময় আমরা অনেক সময় অনেকেই কানে হেডফোন লাগিয়ে আমরা গান শুনতে শুনতে ঘুমাই, অনেকে আবার গজল শুনতে শুনতে ঘুমাই, অনেকে নানান কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। ঘুমটা এটা একটা মৃত্যু। আমরা যখন ঘুমের দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আহিয়ানা, হে আল্লাহ আপনি আমাদেরকে জীবিত করলেন। এই ঘুমটা একটা মৃত্যুর মতো। ঠিক এই ঘুমাইতে ঘুমাইতে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই শিখানো এই দোয়াটি যদি আপনি পড়ে পড়ে ঘুমান, তাহলে ঘুমিয়ে যাওয়ার পর আপনি যদি সেই ঘুম থেকে আর উঠতে না পারেন, চিরদিনের জন্য যদি আপনি ঘুমিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। সেই দোয়াটি আমরা সকলেই জানি, কিন্তু আমরা মানতে চাই না। আপনি ঘুমাতে যাওয়ার সময় যখন ঘুম আসবে না, আপনি তখন পড়তে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা, এই দোয়া যদি আপনি তেলাওয়াত করতে করতে ঘুমান, তেলাওয়াত করতে করতে যদি আপনার ঘুম চলে আসে, আর যদি আপনি ওই ঘুম থেকে কখনো উঠতে না পারেন, ওই ঘুম থেকে আর কখনো যদি আপনি জীবিত হতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমা তেলাওয়াত করার কারণে, এই কালেমা পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়ার কারণে, এই কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে, এই কালেমার বরকতে, এই কালেমার রহমতে, এই কালেমার ফজলে রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কখনো এই আমলটি করতে ভুলে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।